বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় সাংবাদিক সমাবেশের এই সুন্দর আয়োজনে সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট সম্মানিত নেতৃবৃন্দ, অতিথিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত সহযোদ্ধা সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মোশাররফ হোসেন, সভাপতি, জাতীয় সাংবাদিক সংস্থা, বরগুনা জেলা শাখা। আমি আলতাফ ভাইকে দিয়ে সশ্রদ্ধ চিত্তে শুরু করব। জনাব আলতাফ ভাইয়ের সাথে আমার প্রথম পরিচয় তিনি যখন দৈনিক ইনকিলাবের শিফট ইনচার্জ বসতেন। তার সহযোগিতা হাত ধরে আমি ইনকিলাবে প্রবেশ করেছিলাম। সংবাদদাতা থেকে আমি ইনকিলাবের স্টাফ রিপোর্টার পর্যন্ত গিয়েছিলাম, সেখানে আছি। তার পিছনে শুরুতেই আলতাফ ভাইয়ের যে অবদান, সেটা আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমি বর্তমানে বরগুনা জেলা শহর থেকে সাপ্তাহিক বরগুনা 1988 সালে এবং দৈনিক দ্বীপাঞ্চল 1993 সাল থেকে প্রকাশ করে আছে এবং প্রকাশক এবং সম্পাদক হিসাবে। আলতাফ ভাইয়ের মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত তার সাথে আমার যে সম্পর্ক ছিল, জাতীয় প্রেস ক্লাবের বিভিন্ন প্রোগ্রামে, বিশেষ করে বঙ্গবন্ধু এভিনিউর 2 তলা অথবা 3 তলায় ছোট্ট একটি রুমে যদি ওই সময় কেউ থেকে থাকেন, আমরা চা খেতাম সেই অফিসের, জাতীয় সাংবাদিক সংস্থার অফিসে। অনেক স্মৃতি বিজড়িত। একাধিকবার তিনি বরগুনায় গিয়েছেন সংগঠনের কাজে, আমার বাসায় থেকেছেন। তার সাথে আমার একটি আত্মার সম্পর্ক ছিল। আমি সেই পরিবারের সদস্যরা এখানে উপস্থিত আছেন, তাদের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি, বিশেষ করে ভাবি এবং তার সন্তানদের প্রতি। সম্মানিত উপস্থিতি, আলতাফ ভাই একটি সাংবাদিকতার অঙ্গনের পথিকৃৎ। আজকে একটি উদাহরণ দিয়ে আমি বলতে চাই। আপনারা দেখেন, প্রথম মফস্বল সাংবাদিকদের নিয়ে এদেশে গঠিত বাংলাদেশ সাংবাদিক সমিতি, আপনারা কেউ হয়তো বা তখন ছিলেন। শফিউদ্দিন আহমেদ ছিল দৈনিক বাংলার মুন্সিগঞ্জের প্রতিনিধি, তিনি ছিলেন সভাপতি। আমি তার সাথে সংগঠন করেছি। পরবর্তীতে আলতাফ ভাই যখন জাতীয় সাংবাদিক সংস্থা করলেন, তার সাথে আমার আত্মার সম্পর্ক। আমি তার হাত ধরে জাতীয় সাংবাদিক সংস্থায় প্রবেশ করেছি, এখনও আছি। এই কারণে আমি বলবো, এই কারণে যে আসলে দেখেন, এই দেশের রাজনীতির অঙ্গন যদি বিবেচনা করেন, শেখ মুজিব মানি আওয়ামী লীগ, জাতীয় পার্টি মানি এরশাদ, বিএনপি মানি জিয়াউর রহমান। বাংলাদেশের সাংবাদিক অঙ্গনে একমাত্র আলতাফ হোসেন ছাড়া, সাংবাদিকতার অঙ্গন আলতাফ হোসেন ছাড়া আর কোনো ব্যক্তির নাম উচ্চারিত হয় বলে আমার জানা নেই। কারণ হচ্ছে, আলতাফ হোসেন একজন নিবেদিত, সৎ, যোগ্য, আদর্শ সাংবাদিকতার পথিকৃৎ। এজন্য এদেশের মানুষ, বিশেষ করে সাংবাদিক সমাজ, আমি মনে করি এদেশের সাংবাদিকদের পীর উনি। আলতাফ হোসেন হচ্ছেন এদেশের সাংবাদিকদের পীর, যাকে অনুসরণ করে হাজার হাজার মুরিদ। আমরা তার অনুসরণ করে আজও তার আদর্শকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছি। বন্ধুরা, আসুন, আমরা এখন পর্যন্ত দেখেন, ঢাকা জাতীয় প্রেস ক্লাব, ঢাকা প্রেস ক্লাব, কোনো ব্যক্তির কোনো ইয়ে নাই। অন্যান্য সাংবাদিক সংগঠন আছে, কোন ব্যক্তির কোনো প্রাধান্য নেই, কারণ তারা সৎ ছিলেন না। আলতাফ হোসেন একজন সৎ মানুষ ছিলেন। এই সততার কারণে আজকে আমরা হাজার হাজার আলতাফ হোসেন তার আদর্শের পিছনে ছুটে বেড়াচ্ছি। আসুন, আমি খুশি হয়েছি একজনের বক্তব্যে। আর কেউ আমরা বলতে পারি নাই জাতীয় সাংবাদিক সংস্থার একটি স্থায়ী জমি, কোন সম্ভবত কক্সবাজার, বিবাড়িয়া। আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আমরা 64টি জেলায় কেন্দ্রীয় সহযোগিতায় আমরা প্রত্যেক জেলা প্রশাসককে হ্যামারিং করে যদি একটি করে জায়গা করে নিতে পারি ছোট্ট, তাহলে সাংবাদিক সংস্থা আজীবন প্রতিষ্ঠিত থাকবে বাংলাদেশে। আলতাফ হোসেনের আদর্শ সমুজ্জ্বল থাকবে। আমি একটি সুপারিশ করে বলছি, এক মিনিট। একটি সুপারিশ হচ্ছে আমার, যে কেন্দ্রে সাংবাদিকদের, নির্যাতিত সাংবাদিকদের, প্রবীণ সাংবাদিকদের সহযোগিতার জন্য একটি ফান্ড তৈরি করা দরকার। এটা কিন্তু আমাদের নাই, থাকলেও আমরা মনে হয় কতটুকু কার্যকর আমরা জানি না। ওই বিষয়ে আপনাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের একটু ধারণা চাচ্ছি আমরা। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।